পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট স্পট দীঘা। সেই দীঘাতেই গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। বর্তমানে জায়গায় দাঁড়িয়ে এই দীঘাতে যারা যারা আসছেন, যারা পর্যটক বন্ধুরা আসছে, তারা কেউ যে যাচ্ছেন না এটা না বললেই চলে। কারণ প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, দীঘায় আসলে এই নতুন জগন্নাথ মন্দিরে দর্শনটা একবার না করতেই হবে। আজকে আমি তোমাদের সবাইকে এই জগন্নাথ মন্দিরে আমি ঘুরিয়ে দেখাবো, আর সাথে জানাবো বিভিন্ন রকমের তথ্য। সেটা এখানে কখন প্রসাদ পাওয়া যাবে, কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, সমস্ত কিছু। তো হ্যালো বন্ধুরা, রুপস অ্যান্ড জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই। চ্যানেলের নতুন নতুন ভিডিও তোমাদের দেখতে হলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। চলো এবার দেখা যাক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই দীঘা, যেটা বাঙালিদের ছুটি কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা। 2018 সালে 20শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘার ব্যাপারে ঘোষণা করেছিলেন। প্রথমের দিকে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। 2022 সালের মে মাসে এই মন্দির নির্মাণের প্রজেক্ট চালু হয়। মন্দির নির্মাণের জন্য 250 কোটি টাকা খরচা করা হয়। শেষে 30শে এপ্রিল 2025 সালে এই মন্দির অক্ষয় তৃতীয়ার দিন এই শুভক্ষণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় ধুমধাম করে। ভিতরে যে জগন্নাথ মূর্তিটি রয়েছে সেটা হচ্ছে নিম কাঠের তৈরি। ভিতরে যে মার্বেলের পাথরটি দিয়ে মন্দিরটা ফ্লোরটা নির্মাণ করা হয়েছে সেটা ভিয়েতনাম থেকে আনা হয়েছিল। দীঘা থেকে নিউ দীঘার দিকে আসার সময় জগন্নাথ টেম্পলের দিকে আসার আগে বাঁ দিকে পড়ে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলে এখানে 50 টাকা 100 টাকা করে ডালা পাওয়া যায়। সেই ডালা নিয়ে জগন্নাথ দেবের নিত্য পুজো হয়। যারা যেসব ভক্তরা আসবে তারা ওই ডালা দিয়েই পুজো দিতে পারবে। সারাদিনের খাওয়ার ব্যবস্থা আছে। এটার জন্য তোমাদের সকালবেলা এসে কুপন করে যেতে হবে এবং খুবই কম প্রাইসে, কম খরচের মধ্যে তোমরা এখানে খাবার আনন্দ উপভোগ করতে পারবে। এখানে প্রথমে শুরুতেই তোমাদের ক্যামেরা, মোবাইল আর ব্যাগ তোমাদের কাছ থেকে একটা জায়গা আছে, যে রাখার জায়গা আছে, যেখানে তোমাদের নিশ্চিন্ত মনে তোমরা কোনো রকম কোনো ভয় ভীতি ছাড়াই তোমরা সেই জায়গায় একটা ঘর আছে, সেখানে দেখাশোনার লোক আছে। তারা এই জিনিসের দায়িত্ব খুব যত্ন সহকারে তারা তাদের কাছে রাখবে এবং যাওয়ার সময় যখন তোমরা মন্দির থেকে যখন স্থান পরিবর্তন করবে তখন তোমরা সেইগুলোকে তাদের কাছ থেকে নিয়ে সোজা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। এবার আসি এই মন্দিরে, তোমরা জগন্নাথ মন্দিরে ওল্ড দীঘা থেকে তোমরা কিভাবে আসবে। একদমই খুবই কাছের রাস্তা, পায়ে হাঁটা পথ, মিনিট 10 পথ। আর যদি তোমরা টোটোতে আসতে চাও, টোটোতে 30 টাকা করে টোটো ভাড়া চাই। আর যদি তোমরা বাসে আসতে চাও 20 টাকা করে বাস ভাড়া। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। খুব ছোট করে সংক্ষেপে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের কোনো সমস্যা হবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভালোবাসা দিয়ে যেও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।